টিএমসিকে জয়েন করায় তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিচ্ছে। কাউকে জয়েন করানো হয়নি এখনো পর্যন্ত। আর যারা যোগাযোগে রেখেছে বা অনৈতিক কাজ করেছে 250 জনকে পার্টি শোকজ করেছে। তা আমাদের 30 জনকে সাসপেন্ড করে দিয়েছে পার্টি। এই জন্য এখনও কারো জন্য দরজা খোলা হয়নি, যেটা বলা হয়েছিল ওটাই আছে। আর এটা পার্টির কর্মীরাও মানবে না, কারণ তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য বাড়িঘর গেছে, হাত পা গেছে, মাথা ফেটেছে, শহীদ হয়েছে 250 জন, সহজে তাদের আমরা মেনে নেব না। দলের হাইকমান্ড এবং তার সঙ্গে দলের নিচুতলার কর্মী, তাদের মধ্যে কোথাও না কোথাও একটা মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে এটা নিয়ে অনেকদিন ধরে বিভ্রান্তি বাড়ছে। প্রথমে তৃণমূলের বিধায়করা, ঋতব্রত শিবির, তারা বিজেপির ঘেঁষা হলো। তারপর তৃণমূলের সাংসদরা এনসিপিআই করে বিজেপির ঘেঁষা হলো। এরপর যদি তৃণমূল থেকে কাতারে কাতারে লোক বিজেপিতে ঢুকতে শুরু করে, নিঃসন্দেহে যে সমস্ত কর্মী বিগত 15 বছর ঘেঁষাঘেঁষি হতেই পারে। আমার পাশের বাড়ি থাকে কোনো টিএমসির লোক, তার সঙ্গে কথা বলবো না? এই ধরনের রাজনীতি তো আমি কমসে কম করি না। টিএমসির এই এমএলএ এমপিদের সঙ্গে বেশিরভাগের সঙ্গে আমার সম্পর্ক আছে এখনো, কিন্তু কাউকে আমি ডাকিনি বিজেপিতে এসো। তারা তাদের পার্টি করছে। এখন সর্বভারতীয় পার্টি আমাদের, তারা যদি কোনো ডিসিশন নেয় সেটা আমরা মানবো, কিন্তু তারাও এখানকার পরিস্থিতি জানেন। তো সেই জন্য পার্টি ঢুকে যাবে, বিজেপি ডুবে যাবে এরকম নয়। সারা ভারতবর্ষে বিজেপি এভাবে জিতেছে, এগোচ্ছে এবং সুশাসন দিচ্ছে। স্যার, কয়েকদিন আগে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তৈরি হয়েছে। দেখা গেল যে গতকালই একজনকে গ্রেপ্তারও করা হলো এবং সাব ইঞ্জিনিয়ার সে ঘুষ নিতে গিয়ে তাকে গ্রেপ্তার। সব জায়গায় যে সিস্টেম চলে এসছে, আমি কমপক্ষে বলতে পারি পঞ্চায়েত ডিপার্টমেন্টে 3 বছরের বেশি যারা কোনো জায়গায় ছিলেন সবাইকে আমি ট্রান্সফার করেছি। জেলা স্তরে 1150 মতো লোককে, এবং ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে তারও ট্রান্সফার হয়েছে। প্রথম এটা করতে পারি সরকারের, কারণ বহু বছর ধরে এই ধরনের ছিল আর এই গণ্ডগোল চলছিল। এটা ঠিক হবে। আপনারা জানেন পঞ্চায়েত বিল নিয়ে এসে আমরা, যে পঞ্চায়েত প্রধানরা সবচেয়ে বেশি দুর্নীতি করে তাদের কাছ থেকে আর্থিক ক্ষমতা আমরা খেটে নিয়েছি। সরকারিভাবে যেটা করা সম্ভব সেটা আমি নিশ্চয়ই করবো। আর সাধারণ মানুষকে বারবার বলেছি, যারা পীড়িত, যারা অত্যাচারিত, যাদেরকে লুট করা হচ্ছে, সিন্ডিকেটের বলি হয়েছেন, সবাই আইনে আশ্রয় নিন, কমপ্লেন করুন, থানায় যান। কেউ বাড়িতে এসে ন্যায় দিয়ে যাবে না। কেউ থানায় গেলে কাজ হয় কিনা দেখুন। এই যে এত নেতা অ্যারেস্ট হয়েছে টিএমসির ভেতরে যাচ্ছে, কেউ না কেউ তো কমপ্লেন করেছে। এই যদি কমপ্লেন না করে স্বপ্ন দেখে যে সোনার বাংলা হয়ে গেছে, তাহলে ভুল করছে। নবান্নতে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছিল এই করাপশন নিয়ে। সেই কন্ট্রোল রুমে এখনো পর্যন্ত 80% ফোন এসছে যে দাদা আমরা অন্নপূর্ণার ভান্ডার পাই। তো এর সঙ্গে করাপশনের কী সম্পর্ক? নেই তো। সারা পশ্চিমবাংলার, বললাম তো, নিজের কি পাবো তার জন্য সবাই চিন্তা করছে। কি করে করাপশন বন্ধ হবে? কারণ বেশিরভাগ লোকই করাপশনের সঙ্গে যুক্ত। বাড়ি করার জন্য অবৈধভাবে টাকা দিয়ে কে ওখান থেকে প্ল্যান পাস করায়। খালে, বিলে, রাস্তা, ইরিগেশনের জায়গায় বাড়ি করেছে তো সাধারণ মানুষ, টাকা দিয়েছে নেতাদেরকে। তো যে দিয়েছে আর যে নিয়েছে দুজনেই সমান দোষী। কেন সরকার তার কাজ করে যাচ্ছে করাপশন বন্ধ করার জন্য। মাটির স্তরেও আপনারা দেখেছেন, আমাদের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হসপিটালে যাচ্ছেন, আমাদের পূর্তমন্ত্রী তিনিও গিয়ে দেখছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে থানায় গিয়ে, ফায়ার ব্রিগেডে গিয়ে ওখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন। তো রাতারাতি কেউ যদি মনে সোনার বাংলা হয়ে যে ভাবে, এটা ভুল হচ্ছে, সময় লাগবে। এত বছরের যে জেমে আছে ক্লেদ, সেটা দূর করতে 6 মাস 1 বছর তো লাগবেই। কাজ হচ্ছে না এরকম নয়, কাজ হচ্ছে, কিন্তু তার একটা সীমা আছে। পুরুলিয়াতে অমিত মেটালিক 4000 crore 4000 কোটি বিনিয়োগ করছে। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন শিল্পের অমৃতকাল শুরু হচ্ছে, 2 বছরের মধ্যে পশ্চিমবঙ্গ শিল্পে স্বনির্ভর হয়ে যাবে। একদম ছিল স্বনির্ভর বাংলা শিল্পেতে, তার চেয়ে ভালো জায়গায় যাবে। কারণ এতদিন যে সরকার ছিল তাদের কাছে কত জমি কোথায় আছে তার কোনো হিসাব নেই, কোনো নীতি নাই ইন্ডাস্ট্রির জন্য কি করা উচিত। এইগুলো পলিসি ম্যাটার, সময় লাগে। আর সরকার জমি খুঁজে বার করছে, তার জন্য টিম তৈরি করেছে মিনিস্টারদের, যারা এটা ভাবনা চিন্তা করবেন। লোকেরা জায়গা খুঁজছে, কাজ করতে চায়, যার তার কাছে। আমার কাছে রোজ 10টা-20টা লোক আসছে, নতুন ব্যবসা করবে, নতুন প্রজেক্ট করবে, ফুড প্রসেসিং থেকে আরম্ভ করে অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য। তারা প্রপার গাইডেন্স পাচ্ছে না। এটা করতে করতে 1-2 মাস লাগবে পুজো পর্যন্ত পুরো পলিসি ঠিক করে অফিসে এটা নামাতে। তখন তারা গাইডেন্সও পাবেন। যাদের কাছে জমি অলরেডি আছে তারা কাজ শুরু করে দিচ্ছেন। যারা জমির খোঁজে যাচ্ছেন, আমাদের পশ্চিমবাংলায় বহু জমি অপারেশন বর্গায় আর আক্রান্ত আছে। জমি কেনার পরে দেখা গেল মাঝখানে বর্গা আছে। ছোট ছোট আদিবাসীদের জমি আছে মাঝখানে, সে একটা 20 একরের প্লট কিনবে, সেটা যদি পরিষ্কার না হয় কাজই শুরু করতে পারছে না। এটা আজ না, 10 বছর আগে জমি কিনেছেন, কিন্তু এই যে লিটিগেশনের জন্য কাজ শুরু করতে, আজকে কাজ করতে চাইছেন। কিন্তু এটা সরকারের পলিসি ঠিক করতে হবে, আদিবাসীদের জমি কী করে হস্তান্তর করা যায়। এবং যত অপারেশন বর্গা সিপিএম হয়েছিল, তারা কেউ চাষ করে না, কিন্তু জায়গাটা হয়ে গেছে